ময়মনসিংহবাসী কেমন আছেন আপনারা সবাই? মাশাআল্লাহ। যুবক ভাইরা কেমন আছে সবাই? মাশাআল্লাহ। আজকে তো মুরব্বি নাই, সব যুবক দেখতে পাচ্ছি। ব্যাপার স্যাপার কি? সব যুবক নাকি? আল্লাহ সমস্ত যুবককে ইসলামের জন্য কবুল করে নিন। ময়মনসিংহে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে, যে ময়মনসিংহের প্রায় মানুষ ধর্মপ্রাণ, ইসলাম প্রাণ। এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে, গতকালকে আমি বলেছিলাম, অন্য অন্য জেলায় গেলে আপনি বুঝতে পারবেন যে নারীদের কি একটা অবস্থা, কিন্তু ময়মনসিংহের 80% অথবা 90% আপ নারীরা সব কালো বোরকা পরে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। দিস ইজ রিয়েলি গুড সাইন। এটা খুব ভালো একটা নিদর্শন যে এখানে তাবলিগের একটা প্রভাব আছে ভালো, এবং ময়মনসিংহে কওমি আলেমদের প্রভাবও আছে ভালো। তো আল্লাহ তাআলা যেন ময়মনসিংহবাসীকে ইসলামের জন্য কবুল করে নেয়। পড়না আমিন। এরকম প্রত্যেকটা জেলায় যদি আলেমদের প্রভাব থাকে, তাবলিগের প্রভাব থাকে, দাওয়াতি কাজের মনোভাব থাকে, ইনশাআল্লাহ বাংলার মাটিতে বেপর্দা নারী আর থাকবে না। এই জন্য আপনারা যারা এখানে এসেছেন, আজীবন দাওয়াতের কাজে, তাবলিগের কাজে, আলেমদের সঙ্গে সম্পৃক্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আসলে এই বর্তমান ফিতনার সময় এসে নিজেকে ঠিক রাখা, গুনাহ থেকে হেফাজত করা, চোখের গুনার থেকে হেফাজত করা, এটা কেন যেন একটা অসম্ভব বিষয় হয়ে গিয়েছে। এখন রাস্তাঘাটে বের হলেই অশ্লীল নারী আছে না নাই? আমরা তো আল্লাহওয়ালা না ভাই? আমরা কি বেশি আল্লাহওয়ালা নাকি? আওয়াজ নাই যে ভাই আপনাদের ভেতরে? আপনারা সব আল্লাহওয়ালা তাই না? আল্লাহওয়ালা যে কত বড় আমরা রাস্তায় একখান মেয়ে গেলে বোঝা যায়। যুবকরা যারা আসছে একা দেখে না, বন্ধু দেখ, ওই 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 যে দেখ 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 দেখ, ইয়ার হাম अकेले क्यों देखेंगे, এরেও দেখাও একটু। তো নিজেও সওয়াবের কাজ করে অন্যরও শামিল করে, এরকম বদমাইশ আছে না নাই? এটা আসলে সওয়াব না গুনাহের কাজ? আর যারা রাস্তায় চোখের হেফাজত করবে না, নারীদের দিকে বাজে চোখে তাকাবে, এরা সবাই জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? আর আমরা যারা এসেছি, আমরা সবাই কি জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? জাহান্নামী বান্দা আর জান্নাতি বান্দা কি কখনো সমান হতে পারে? জাহান্নামের স্ট্যাটাস আর জান্নাতের স্ট্যাটাস কখনো সমান হতে পারে? লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলছেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। দ্য পিপল অফ প্যারাডাইস গেইন দ্য আলটিমেট সাকসেস ইন দেয়ার লাইফ। যারা জান্নাতি তারাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সফল। সুবহানাল্লাহ পড়ে। আয় রব, তুমি আমাদের সবাইকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নিও। আজকে জান্নাতে যাওয়ার জন্য একটা ফর্মুলা শেখায় দিব, মানবেন তো ইনশাআল্লাহ? দেয়ার লট অফ ফর্মুলা, অনেক ফর্মুলা আছে, বাট আজকে কয়টা বলবো? ময়মনসিংহের মানুষ কেমন মরা মরা মনে হচ্ছে, আপনার খানটান নাই ভাই? কয়টা বলেন? ফর্মুলাটা হচ্ছে, বাঁচেন আর মরেন ইসলামের পক্ষে বাঁচতে হবে, ইসলামের পক্ষেই মরতে হবে। কারণ বাংলাদেশে হক কথা বললে সমস্যা আছে না নাই? ইসলামের কথা বললে সমস্যা আছে না নাই? আমরা কি ভয় পাবো? আমরা কি রুখে যাব? আমাদের কথা একটাই, আমরা যখন কথা বলি কারো দিকে তাকিয়ে আমরা কথা বলি না, আমরা একমাত্র আল্লাহর দিকে তাকিয়ে কথা বলি। দিস ইজ আওয়ার ঈমান। এটা হচ্ছে আমাদের ঈমান। এজন্য কখনো হক কথা বলতে ভয় পাওয়া যাবে। আর যদি ইসলামের পক্ষে মরতে পারেন, নিশ্চিত থাকেন জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ পড়লেন না? আর এই জান্নাত কি শুধুমাত্র স্বপ্নে আর কল্পনায় দেখলে হবে না, বাস্তবে যাওয়া লাগবে। সেদিন আমি পাকিস্তানের একজন মুফতি সাহেবের বয়ান শুনছিলাম। উনি বলছিলেন যে এক যুবক মক্কায় গেছে। গেছে কোথায়? ময়মনসিংহের মানুষ আওয়াজ নাই কোথায়? মক্কার যে বাইতুল্লাহর গিলাফটা আছে না, পুরো প্লেস যেহেতু বাউন্ডারি আর উপরে কোনো ছাদ নেই, তো প্রচণ্ড রোদের তাপ পড়ে ওখানে। যারা আপনারা গিয়েছেন আপনারা জানেন। তো নিচের যেই মেঝে, এটা খুব ঠান্ডা, অলওয়েজ ঠান্ডা থাকে যত গরম হোক না কেন।
তো এত বেশি রোদের তাপ, দোয়া করতে করতে রোদের তাপে অজ্ঞান হয়ে পড়ে গেছে। কি হয়ে পড়ে গেছে? অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে মক্কায় যে হসপিটালগুলো আছে, হসপিটালগুলো সব ভেতরের রুমগুলো হচ্ছে সাদা। রুমগুলো কি ভাই? তো যারা ছিল ওখানে কর্মীরা সব ওরে ধরে তুলে হসপিটাল নিয়ে গেছে, অ্যাডমিট করাইছে। সে তো আসলে আছে অজ্ঞান, আসলে আছে কি? तो जब होश में आया तो ऐसे आँख खोला और देखा कि चारी तरफ सफ़ेद है, হোয়াইট কালার। যখন ঘুম থেকে উঠছে দেখতেছে কি রে, বেড সাদা, रूमेर खाट सादा, देयाल सादा, फैनो सादा, सभी सादा। तो वो सोचने लगा यार मैं तो जन्नत में आ गया। घूम থেকে উঠে মহা খুশি যে আল্লাহ বায়তুল্লাহর সামনে দোয়া করে যে দোয়া ফেরত যায় না, আজকে প্রমাণ পেয়ে গেছি আমি। তো যখন চোখ খুলে দেখতেছে, দূরে দেখতেছে কয়েকজন মেয়ে দাঁড়ায় আছে, সব সাদা নার্স, সব পোশাক পরে দাঁড়ায় আছে। तो वो सोचने लगा यार ये तो जन्नत का हूर भी आ गया। बड़ी कमाल की बात है। तो যখন ও দেখছে মানে খুশিতে বাগবাগুম একটা অবস্থা, আরে আল্লাহ এত দ্রুত দোয়া কবুল করলো। তো নার্সটা যখন খেয়াল করছে হোয়াইট কালারের সব ড্রেস পরে আছে, দূর থেকে নার্সটা দেখছে রুগী উঠে গেছে, বেহুশ থেকে ফিরে আসছে। তো সব নার্স একসঙ্গে 4-5 জন দৌড় দিয়ে আসতেছে। युवक बोलते रोको रोको, वहां पे रोको, सब एक साथ नहीं आना, एक एक करके आओ, क्योंकि मुझे इतनी ताकत नहीं है तुम्हें संभालने का, एक एक करके आओ, संभाल लेंगे। तो प्रिय भाईरा আসলে কি এগুলো হুর না নার্স? এটা কি আসলে জান্নাতের কোনো রুম না মেডিকেলের রুম? তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা শুধুমাত্র জান্নাত মুখে চাই, কল্পনা করতে চাই, এরকম জান্নাত আমরা চাই না। আমরা আসলেই জান্নাতের বাসিন্দা হতে চাই। আল্লাহ সবাইকে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে নিন। আজকের এই প্রোগ্রাম সমস্যা রাখেন চুরখাই কোনাপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের প্রোগ্রামের সভাপতি রয়েছেন আলহাজ ডক্টর মোহাম্মদ নাজিমউদ্দিন মাস্টার। আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুক, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক। সহ সভাপতি রয়েছেন কারি মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব, ইমাম ও খতিব বরুকা জালালউদ্দিন সরকার বাড়ি বাইতুন নূর জায় মসজিদ, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি, পড়না আমিন। আল্লাহ হুজুরের কণ্ঠকে ইসলামের জন্য কবুল করুন, পড়না আমিন। আমাকে রেখেছেন প্রধান আকর্ষণ, আপনাদের শুকরিয়া। তবে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, আপনারা আমাকে উঠাতে অনেক লেট করে ফেলেছেন, এটা ঠিক হয় নাই। বাকি আমি কোনো রাগ প্রকাশ করছি না ভাই, কারণ আমরা এসেছি অ্যাজ এ গেস্ট, অ্যাজ এ মেহমান, তাই না? রাগ করার কোনো অধিকার আমাদের নাই। আমরা ভালোবাসা দিয়ে গোটা বিশ্বকে জয় করতে চাই, ঠিক কিনা? তো যে যুবকরা আয়োজন করেছে ওদেরও মন খারাপ, বলতে যে মাফ করে দেন, ভুল হয়ে গেছে। আমি বললাম কী রে ভাই, আমি কি কোনো বাঘ নাকি খেয়ে ফেলবো নাকি? এরকম কিছুই না। বাকি ট্রাই করবেন 12টার মধ্যে, আর সবচেয়ে ভালো হয় 11টার মধ্যে মাহফিল ক্লোজ হয়ে যাবে। এটা সব জায়গায় হওয়া উচিত। এর কারণটা হচ্ছে মানুষ 12:30 1টা পর্যন্ত ওয়াজ শোনে, লেকিন ফজর মে কিসি কো হাড়ি কিন্তু খুঁজে পাওয়া যায় না। এই যুবকগুলো আসে কি যে সেলফি আমার সঙ্গে অন্য অন্য মাহফিলে, খবর নিয়ে দেখবেন এগুলো একটাও ফজরের নামাজ আসে না। তোমরা আল্লাহওয়ালা মানুষ, তোমাদেরকে বলতেছি না, অন্য জায়গায় এটা হয়। তো আমরা যারা এসেছি আমরা নিয়ত করি যে আমরা শুধুমাত্র ওয়াজ নয়, ফজরের নামাজটাও পড়বো, ঠিক আছে ইনশাআল্লাহ? তো যারা আয়োজন করেছে ওরা একদমই ইয়াং, আমাকে সবাই বলল কিছু কিছু ছেলেপেলে আয়োজন করেছে, যারা কষ্ট করে মেধা দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে এই আয়োজন করেছে, আল্লাহ সবার আয়োজনকে ইসলামের জন্য কবুল করে নিক, সবার খেদমতকে কবুল করে নিক। কওমি ওলামা একরাম, মাদ্রাসার ছাত্র যারা কষ্ট করেছে মেধা দিয়ে, শ্রম দিয়ে, সমস্ত ছাত্রকে আল্লাহ তাআলা ইসলামের বড় খাদেম হিসেবে কবুল করে নিক। তো জোরে সোরে পড়না আমিন। আমার পূর্বে আর ওলামা একরাম কথা বলেছেন, অনেকে কথা বলেছেন মাশাআল্লাহ। যারা বলেছেন কোরআন থেকে বলেছেন, হাদিস থেকে বলেছেন, আমরা সবাই দোয়া করি আল্লাহ সবার কণ্ঠকে যেন ইসলামের জন্য কবুল করে নেয়, পড়না আমিন। আজকে মাশাআল্লাহ শুনলাম আপনাদের এখানে তাবলিগের জামাতের ভাইয়েরা এসেছে, তাই না? ওনারা কয়েকজন সাক্ষাৎ করলো, কেউ সিলেট থেকে, সে কুমিল্লার থেকে আসে তাবলিগ জামাতের জন্য। এই তাবলিগ কেউ দেখতে পারে না এরকম লোক বাংলাদেশে আছে না নাই? যারা তাবলিগ দেখতে পারে না
তাদের সঙ্গে কোনো মারামারি আমাদের নাই ভাই। বাকি এতটুকু বলতে চাই, এতটুকু, আই ওয়ান্ট টু আস্ক ইউ আ কোয়েশ্চেন, একটা প্রশ্ন, তোমার দ্বারা কয়েকজন দিনের পথে আসছে আর তাবলিগের দ্বারা কয়েকজন দিনের পথে আসছে, হিসাব মিলাই নিবা। হিসাব মিলালে সব ক্লিয়ার হয়ে যাবে। সেদিন